যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, রেগুলার দেখো, একটা ভিডিও মিস করো না, তারা হয়তো জানবে যে আমি মাশরুম খেতে কতটা ভালোবাসি। তো আজকের ভিডিওটা কিন্তু সেই মাশরুমেরই হচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মাশরুম রান্না করি, যেটা খেতে দুর্দান্ত টেস্ট হবে আর আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে আমার মতো। আমি আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা ফেসবুকে দেখছো, প্লিজ ফলো করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এইখানে মিষ্টির পাপা মাশরুম গুলো নিয়ে এসেছিল আগের দিনেই, প্যাকেটের ভিতরে ছিল। আমি প্যাকেটটা খুলিনি, খুলতে ভুলে গিয়েছি, এই জন্য একটু খারাপ হয়ে গিয়েছে। তো কোনো ব্যাপার না, এগুলো একটু ঘষে ঘষে ধুলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আমি ঘষে ঘষে প্রথমে ধুয়ে নিয়েছি, মাশরুমটা নিয়ে কড়াইয়ের মধ্যে বসে একটু ভাপ দিয়ে নিয়েছি একটু নুন ছিটা দিয়ে। তারপর আমি মাশরুমগুলো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে চিপে নিয়েছি। চিপে নিয়ে আমি মাশরুমগুলো কিন্তু দুই ফালা করে কেটে নিয়েছি। এইখানে দেখো মাশরুম বানানোর জন্য আমি আলু দুটো কেটে নিয়েছি গুটকুট করে, তারপর দুটো কিন্তু টমেটো কেটে নিয়েছি। তো চলো দেখাই মাশরুমের মধ্যে আমি মশলা কি কি দেবো। এখানে বড় বড় সাইজের আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছুলিয়ে নিয়েছি, আদা, তারপর নিয়েছি পাকা লঙ্কা। এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়েছি সরষের তেল। তারপর এখানে আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো, একটু নুন ছিটা দিয়ে মাশরুমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি প্রথমে একটু লাল লাল ভেজে নিয়েছি। তারপর আমি যে আলুটা গুট করে কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে আবারও আলুটা ভালোভাবে নেড়ে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে ভালো মতন, দেখতে পেয়েছো একটু লাল লাল ভাজিয়ে নিয়েছি আমি আলুটা। তারপর ছেড়ে দিয়েছি আমি কেটে দুটো টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো আমি ছেড়ে দিয়েছি। টমেটোগুলো কিন্তু আমি একটু ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর কিন্তু আমি যে মশলাগুলো পেস্ট করব বলেছিলাম, সে আদা, রসুন, পেঁয়াজ, পাকা লঙ্কা, সেগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। যেগুলো আমি গুঁড়ো মশলা দেখিয়েছিলাম, সেগুলোও কিন্তু আমি জল দিয়ে একটু ঘোল বানিয়ে রেখেছি, সেই ঘোলটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গিয়েছে আমার, তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো